Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটি মজার ক্লাস করব। সেটি হচ্ছে আজকে আমরা some important sentences, কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব। আর সেগুলো হচ্ছে assertive to imperative। তার মানে বাক্যটি থাকবে assertive এ, আমরা নিয়ে যাব কোথায় imperative, অথবা থাকতে পারে বাক্যটি imperative sentence এ, আমরা নিয়ে যাব কোথায় assertive sentence এ। So, let's get started. Viewers, আমরা আজকে সম্পন্ন করব সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস কিসের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তার মানে হচ্ছে গত পর্বে আমি কিছু বাক্য নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। এবং যেই কাজটি আপনাদের সবার করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আমরা জাস্ট বাক্যের সমাধান করছি, সুতরাং আমাদেরকে রুলসটা জানতে হবে, রাইট, বা নিয়মাবলী জানতে হবে। তার মানে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো দেখার আগে অবশ্যই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের যে কতগুলো রুলস আমি ভিডিও আকারে করে দিয়েছি সেগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে। তারপর যদি এই ভিডিওগুলো দেখতে চান, ঠিক সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমাদের প্রথম বাক্যে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে ইউ শুড নট স্পেন্ড এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। কি বলা হয়েছে? কি করার জন্য? ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু বাক্যটি করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক সেক্ষেত্রে বাক্যটি কিসে আছে? ইউ শুড নট স্পেন্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? ইউ। এই বাক্যের সাবজেক্ট, শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তারপর এখানে স্পেন্ড হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইউ শুড নট স্পেন্ড, তোমার ব্যয় করা উচিত নয়, খরচ করা উচিত নয়। কি খরচ করা উচিত নয় বা ব্যয় করা উচিত নয়? বলা হয়েছে যে ইউ শুড নট স্পেন্ড এক্সেসিভ টাইম, অতিরিক্ত সময় ব্যয় করা উচিত নয়। কোথায়? অন ব্রাউজিং ফেসবুক। ফেসবুক ব্রাউজিংয়ের মাঝখানে অতিরিক্ত সময় ব্যয় করা তোমার উচিত নয়। তার মানে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি পার্সন রয়েছে ইউ, সেকেন্ড পার্সন, রাইট। আমরা জানি বাক্যে যখন অ্যাসার্টিভ বাক্যে যখন সেকেন্ড পার্সন থাকে, ঠিক সেক্ষেত্রে আমাদের ইম্পারেটিভটি কি দিয়ে শুরু হয়? মূল ভার্ব দিয়ে শুরু হয়, রাইট। তার মানে সেকেন্ড পার্সনের সাথে কার সম্পর্ক? মূল ভার্বের সম্পর্ক। আবার মূল ভার্বের সাথে কার সম্পর্ক? সেকেন্ড পার্সনের সম্পর্ক। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? ইউ, সেকেন্ড পার্সন, সুতরাং মূল ভার্বকে আমরা প্রথমত নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স, এই শুড কি আসবে? অবশ্যই না। কাকে নিয়ে আসবো? মূল ভার্বকে নিয়ে আসবো। তবে যে কাজটি আমাদের করতে হবে, যে বাধাটি আমাদের আছে সামনে, সেটা হচ্ছে আমরা মূল ভার্বকে নিয়ে আসতে পারি, তবে পারবো না। এখন কেন? কারণ এখানে কি আছে? নট আছে। ভিউয়ার্স, যখন বাক্যে নট থাকবে, ঠিক সেই ক্ষেত্রে তাকে আমাদের কি করতে হবে? এই নটটাকে আমাদের বাক্যে রাখতে হবে। আর কিভাবে রাখবো? ডোন্ট আকারে রাখবো। কিভাবে? ডোন্ট আকারে। তার মানে আমরা এই নটের জন্য প্রথম কাকে নিয়ে আসবো? ডু নট, রাইট। অথবা কি লিখতে পারি? ডোন্ট। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমত আনতে পারতাম ভার্ব। আমরা কেন আনতে পারিনি? কারণ এখানে কি আছে? নট আছে। নটটার জন্য আমাদের বাক্যের শুরুতে কি বসাতে হবে? ডোন্ট অথবা ডু নট বসাতে হবে, রাইট। ঠিক সেক্ষেত্রে আমরা এই নটের কাজ করে ফেলেছি, আর নট আসবে না, আর এই অক্সিলারি ভার্বও আসবে না। এবার ডোন্ট অথবা ডু নট কি হবে? মূল ভার্ব প্রেজেন্ট ফর্মকে স্পেন্ড, ডু নট স্পেন্ড, তারপর আর কোনো পরিবর্তন নেই, এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল ইউ শুড নট স্পেন্ড এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। আমরা কি করেছি? ইম্পারেটিভ বানিয়েছি কিভাবে? ডোন্ট স্পেন্ড এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। বলা হয়েছে উই ডু নট ফরগিভ দ্য টেররিস্ট। উই ডু নট ফরগিভ দ্য টেররিস্ট। তার মানে আমরা কি করি না? সন্ত্রাসকে ক্ষমা করি না, রাইট। তার মানে ভিউয়ার্স, এবার কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তার মানে আমরা দেখব বাক্যটি কোন ফর্মে আছে। বাক্যে রয়েছে উইটা হচ্ছে এ বাক্যের কি? সাবজেক্ট। তারপর ডু নট, এটা হচ্ছে নেগেটিভ করার জন্য এসেছে, আর এখানে মূল ভার্বকে ফরগিভ, প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? বাক্যটিতে কি আছে? সাবজেক্ট আর ভার্ব রয়েছে, সুতরাং এটা কি? অ্যাসার্টিভ বাক্য। এবার আমরা ইম্পারেটিভ বাক্যে নিয়ে গেলে আমাদের সূত্র কোথায়? অবশ্যই দেখতে পাচ্ছি কে আছে এখানে সাবজেক্ট করে। কোন পার্সন? ফার্স্ট পার্সন, রাইট। উই হচ্ছে ফার্স্ট পার্সন। আমরা জানি যে ফার্স্ট পার্সন থাকলে ইম্পারেটিভ কাকে নিয়ে আসতে হবে? লেটকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি বসাবো এখানে? লেট বসাবো, লেট। এবার ভিউয়ার্স, যেহেতু লেট বসিয়েছি, সুতরাং আমাদের কি করতে হবে? আমরা জানি লেটের পর কি হবে? আমরা কি নিয়ে আসবো? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে আসবো। তাহলে সাবজেক্টটাকে এখানে উই হয়ে যাবে কি? আস, লেট আস। এবার আমরা কি আনতে পারি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স, এখানে কি আছে? মূল ভার্ব
ফরগিভ আমরা কিন্তু এখানে বসাতে পারি, তবে বসাতে পারবো না। কেন পাবো না? কারণ এখানে কি আছে? ডোন্ট আছে। তার মানে এই যে নেগেটিভ ওয়ার্ডটাকে আমাদের এই বাক্যে শো করতে হবে, দেখাতে হবে। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করবো? এই ডোন্টটাকে আমরা বসাবো জাস্ট নট আকারে। আর নটটা কি হবে? প্রোনাউন এর পরে হবে। তাহলে লেট আস, এই ডোন্টের জন্য কাকে নিয়ে আসবো? নট নিয়ে আসবো। লেট আস নট। তারপর কি আছে? মূল ভার্ব কে ফরগিভ, ফরগিভ, লেট আস নট ফরগিভ। তারপর কি আছে? দ্য টেররিস্ট, দ্য টেররিস্ট। সো ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল উই ডু নট ফরগিভ দ্য টেররিস্ট। আমাদের ইম্পারেটিভ বাক্যটি হয়ে গেল লেট আস নট, লেট আস অথবা লেট আস নট ফরগিভ দ্য টেররিস্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু আর্ন মোর মানি, রাইট? কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তার মানে ভিউয়ার্স, এই বাক্যটা কিসে আছে? দেখতে পাচ্ছি প্রথমে কে আছে? ইউ। ইউ হচ্ছে বাক্যের সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, হ্যাভ টু হচ্ছে কি এই বাক্যের ভার্ব। এখানে কি আছে? ওয়ার্ক, মূল ভার্ব। তার মানে ভিউয়ার্স, এই হ্যাভ টু হচ্ছে হ্যাভ টু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এখানে এটা কি পাচ্ছি আমরা? অ্যাসার্টিভ বাক্য পাচ্ছি, রাইট? সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আমরা কি করবো? ইম্পারেটিভ বাক্যে নিয়ে যাব। এবার কে আছে বাক্যে? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, রাইট? ঠিক সেকেন্ড পারসন আছে বিধায় আমরা কি করব? মূল ভার্বকে নিয়ে আসবো। এবার কি মূল ভার্বকে? ওয়ার্ক। তাহলে এখন আমরা প্রথম কাকে নিয়ে আসবো? ওয়ার্ককে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো ওয়ার্ক, তারপর হার্ড, ওয়ার্ক হার্ড, বাকি কোনো পরিবর্তন হবে না। টু ARN, ওয়ার্ক হার্ড টু আর্ন মোর মানি। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু আর্ন মোর মানি। আমরা কি বলবো? আমরা কি বলছি বা আমরা কি পেয়েছি? ইম্পারেটিভ বাক্যে পেয়েছি ওয়ার্ক হার্ড টু আর্ন মোর মানি। কেন? কারণ এখানে কি ছিল? সেকেন্ড পারসন ছিল। আর সেকেন্ড পারসন থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে নিয়ে আসি? মূল ভার্বকে নিয়ে আসি। তাহলে মূল ভার্বটিকে ওয়ার্ক, আমরা তাকে বসিয়েছি। এখানে হ্যাভ টু হ্যাড টু কোনো ভার্বই আসবে না। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের এই বাক্যে কি বলা হয়েছে? বলা হয়েছে ইউ শুড ইউজ ইট টু কিপ প্যাস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তার মানে ভিউয়ার্স, কি বলা হয়েছে? ইউ শুড ইউজ ইট, তুমি ইহা ব্যবহার করতে পারো বা ব্যবহার করা উচিত। তোমার ইহা ব্যবহার করা উচিত। কেন? টু কিপ প্যাস উইথ, সমান তালে চলার জন্য। কার সাথে? উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের সাথে কি সমান তালে চলতে তুমি কি করো বা তোমার ইহা ব্যবহার করা উচিত। তার মানে এটা কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ বাক্যে নিয়ে যেতে বলা হয়েছে। সুতরাং বাক্যটি কিসে আছে? সাবজেক্ট, শুড, মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে কি আছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটি কি? একটি অ্যাসার্টিভ বাক্য। তার মানে হচ্ছে আমরা এখন কাকে ফোকাস করব? আমরা দেখব এই বাক্যে কে আছে? ইউ হচ্ছে সাবজেক্ট, আর এটা কোন পারসন? সেকেন্ড পারসন। ঠিক আমরা সেকেন্ড পারসন যদি পাই তাহলে আমরা ইম্পারেটিভ বাক্যে প্রথম কাকে নিয়ে আসি? মূল ভার্বকে, রাইট? তাহলে আমরা কাকে নিয়ে আসবো এখন? সেকেন্ড পারসন আছে বিদায় প্রথমেই নিয়ে আসবো কাকে? মূল ভার্বকে, ইউজ। আর কোনো পরিবর্তন হবে না, এই মডেল অক্সিলারি ভার্ব আসবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ইউজ ইট টু কিপ প্যাস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তার মানে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল ইউ শুড ইউজ ইট টু কিপ প্যাস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আমাদের বাক্যটি হয়ে যাচ্ছে ইউজ ইট। আমাদের ইম্পারেটিভ বাক্যটি কি হচ্ছে? ইউজ ইট টু কিপ প্যাস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে লেট আস ট্রাই দ্য ট্রিক। চলো এই ট্রিকটা কি করি? চেষ্টা করি। তাহলে ভিউয়ার্স, কি করতে বলা হয়েছে? অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। বাক্যটি কিসে আছে তাহলে? আমরা দেখতে পাচ্ছি বাক্যটি শুরুতে কে আছে? লেট আছে, রাইট? এই লেট হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের লক্ষণ। তার মানে বাক্যটি আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, মূল ভার্ব দ্বারা আর কি দ্বারা? লেট দ্বারা। যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে? লেট আছে, সুতরাং আমরা বুঝতে পারছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার বাক্যে যদি লেট থাকে, আমরা কি শিখেছিলাম যে ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন কাকে চাই? লেটকে চায়। তবে লেট উল্টো হবে কি? লেট কাকে চাই? ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন। তাহলে ভিউয়ার্স, আমরা কিভাবে বুঝবো? আমরা প্রথমত বাক্যে কি নিয়ে আসবো? কারণ আমাদের অ্যাসার্টিভ বাক্যের শুরুতে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। তাহলে এখানে সাবজেক্টটা কিভাবে নির্ণয় করব? এই লক্ষ্য করুন, এখানে কে আছে? আস। ভিউয়ার্স, এই আসটাকে দেখে বুঝতে পারবো আমরা কি নিয়ে আসবো। আস হচ্ছে কি? অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্মটা কি? উই। তাহলে আমরা কি নিয়ে আসবো? উই। তারপর যেহেতু বাক্যটাকে আমাদের সুন্দর করতে হবে, সেই জন্য আমরা ফিক্সড একটা ওয়ার্ড পেয়েছিলাম অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে কি? শুড। আমরা কি শুডটাকে নিয়ে আসবো।
বাক্যে ক্যান দিলেও সমস্যা নেই, বাক্যটি হয়ে যাবে। আর এখানে শুডটি বসানো হয়েছে বাক্যটিকে সুন্দর করার জন্য, তা নাহলে আমরা এখানে শুড না দিয়েও বলতে পারতাম উই ট্রাই দ্য ট্রিক, রাইট? তবে বাক্যটিকে অর্থপূর্ণ এবং সুন্দর করার জন্য আমরা কাকে নিয়ে আসলাম? শুডকে নিয়ে আসলাম। উই শুড, বাকি কি বসাবো? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, উই শুড ট্রাই দ্য ট্রিক। সো ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল লেট আস ট্রাই দ্য ট্রিক, আর আমাদের অ্যাসার্টিভ বাক্যটি হয়ে যাচ্ছে উই শুড ট্রাই দ্য ট্রিক, আমাদের এই ট্রিকটি চেষ্টা করা উচিত। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে আই রিকোয়েস্ট ইউ টু গেট অ্যান ইন্টারনেট কানেকশন। আর কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ করতে বলা হয়েছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু আমাদেরকে বলা হয়েছে ইম্পারেটিভ করার, তার মানে বাক্যটি কিসে আছে? অ্যাসার্টিভে আছে। তাহলে আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি বা অনুরোধ জানাই কি? টু গেট অ্যান ইন্টারনেট কানেকশন। তাহলে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি আই রিকোয়েস্ট দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্যে প্রথমত কাকে নিয়ে আসবো? প্লিজ নিয়ে আসবো, রাইট? তারপর কমা দিয়ে আলাদা করে ফেলবো। তারপর কি করব? প্লিজ, এখানে আমরা কি, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কি দ্বারা শুরু আছে? কি আছে এখানে? সেকেন্ড পারসন, রাইট? ইউ টু গেট অ্যান ইন্টারনেট কানেকশন। এখানে আই রিকোয়েস্টের জন্য কাকে নিয়ে আসলাম? আমরা প্লিজ নিয়ে আসলাম, রাইট? তারপর এই সেকেন্ড পারসন আছে দিয়ে আমরা কাকে ধরবো? মূল ভার্বটিকে গেট। সুতরাং আমরা কি বলবো? প্লিজ গেট অ্যান ইন্টারনেট কানেকশন। সুতরাং ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল আই রিকোয়েস্ট ইউ টু গেট অ্যান ইন্টারনেট কানেকশন। আর আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বা ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে প্লিজ গেট অ্যান ইন্টারনেট কানেকশন। তার মানে এই আই রিকোয়েস্টের জন্য কাকে নিয়ে আসলাম? প্লিজকে নিয়ে আসলাম। তারপর এটাকে আলাদা করে ফেললাম। তারপর এখানে ইউ আছে বিদায় সেকেন্ড পারসন, সে কাকে ধরবে? ভার্বকে। তাহলে মূল ভার্বটাকে আমরা আগে নিয়ে আসলাম। কেন? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, মূল ভার্ব দ্বারা আর কি দ্বারা? লেট দ্বারা। আর এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তার মানে এটি বাক্যের শেষে বসতে পারে। অ্যাডভার্ব এমন একটি ওয়ার্ড বাক্যের শুরুতে এবং বাক্যের শেষে, বাক্যের মাঝখানে বসতে পারে। সুতরাং আমাদের মাথা ব্যথা কিন্তু এই প্লিজ না, কে? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম গেট। সুতরাং আমরা কি এনেছি? প্লিজ গেট অ্যান ইন্টারনেট কানেকশন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাক্যে কি বলা হয়েছে? বলা হয়েছে ইউ শুড নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট। তোমার কখনোই কি করা উচিত নয়? অসম্মান করা উচিত নয় এবং ভুলে যাওয়া উচিত নয়। কাকে? আওয়ার মার্টার্স, আমাদের যে শহীদ রয়েছেন, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের কি করা উচিত নয়? তোমার কখনোই ভুলে যাওয়া এবং অসম্মান করা উচিত নয়। তার মানে ভিউয়ার্স, বাক্যটি কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলা হয়েছে। সুতরাং বাক্যটি কিসে আছে? অ্যাসার্টিভ বাক্যে আছে। কিভাবে বুঝতে পারছি? সাবজেক্ট, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে কি আছে? রেসপেক্ট, ডিসরেসপেক্ট মানে অসম্মান করে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ বাক্য রয়েছে, আমরা জানি এখানে কি আছে? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে কার সাথে সম্পর্ক? মূল ভার্বের সাথে। আর সেই জন্য আমরা প্রথম কাকে নিয়ে আসবো? মূল ভার্বকে নিয়ে আসবো, ডিসরেসপেক্ট অর ফরগেট নিয়ে আসবো। তবে ভিউয়ার্স, এখন এটি আনতে পারবো না। কেন পারবো না? কারণ এর আগে কি আছে? নেভার আছে। আমরা শুডের কাজ করতে পারবো না, শুডের কাজ করবো না, তবে নেভারের কাজ আমাদের করতে হবে। কেন? কারণ বাক্যে যখন নেগেটিভ সেন্স থাকবে, আমাদের পরবর্তী বাক্যেও কি করতে হবে? নেগেটিভ একটা সেন্স প্রকাশ করতে হবে। ঠিক সেই ক্ষেত্রে এখানে কি আছে? নেভার। ভিউয়ার্স, যখন আমরা বাক্যে পেয়েছিলাম নট পেয়েছিলাম, তখন আমরা কি এনেছিলাম? ডোন্ট এনেছিলাম, রাইট? বাক্যের শুরুতে। তবে এখন আর ডোন্ট আনতে পারবো না। কেন পারবো না? কারণ ডোন্ট এবং নট হচ্ছে কি? না। আর নেভার অর্থ হচ্ছে কখনোই না, তার মানে তার ডিমান্ড একটু উপরের দিকে, রাইট? ঠিক সেক্ষেত্রে যখন বাক্যে আমরা নেভার পাবো, ঠিক তাকে আমরা কি করব? বাক্যের শুরুতে রেখে দিব। তাহলে প্রথম কাকে বসাবো? ডোন্ট কিন্তু আনতে পারবো না, আমরা কি নিয়ে আসবো? নেভার। নেভার। এবার কে আছে? মূল ভার্ব কে? ডিসরেসপেক্ট। নেভার ডিসরেসপেক্ট। নেভার ডিসরেসপেক্ট or forget our martyrs। আর কোনো পরিবর্তন হবে না। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল ইউ শুড নেভার ডিসরেসপেক্ট or forget our martyrs। আর এখন আমরা কি করে ফেললাম? ইম্পারেটিভ বাক্যে রূপান্তরিত করলাম। কিভাবে? নেভারটাকে আগে নিয়ে আসলাম, রাইট? নেভার ডিসরেসপেক্ট or forget our martyrs। কখনোই আমাদের শহীদদের কি করো না? ভুলে যেও না এবং অসম্মান করো না। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। আমাদের এই বাক্যে বলা হয়েছে পিপল শুড লিভ, মানুষের বসবাস করা উচিত, জনগণের বসবাস করা উচিত বা মানুষের বসবাস করা উচিত। কোথায়? ইন দ্য হাইল্যান্ড, উঁচু ভূমিতে বসবাস করা উচিত। কেন? উদ্দেশ্য হচ্ছে টু স্ক্যাপ
ফ্ল্যাটস। বন থেকে রক্ষা পেতে কি করতে হবে, কি করা উচিত, মানুষকে উঁচু জায়গায় বসবাস করা উচিত। তাহলে ভিউয়ার্স আমাদের এই বাক্যে কি করতে বলা হয়েছে, ইম্পারেটিভ করতে বলা হয়েছে। বাক্যটি কিসে আছে, নিশ্চয়ই আমরা দেখতে পাবো এখানে কে আছে, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, লিভ হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর এখানে কে আছে, পিপল হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এবার যেহেতু অ্যাসার্টিভ বাক্য দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে অ্যাসার্টিভ বাক্য। এবার ইম্পারেটিভ বাক্য করতে গেলে আমাদের কি লাগবে, অবশ্যই দেখতে হবে এটা কোন পার্সন আছে। পিপল মানে কি ফার্স্ট পার্সন, অবশ্যই না। সেকেন্ড পার্সন, সেটাও না। কেন, কারণ আমরা জানি ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর বাকি সব কি থার্ড পার্সন। তাহলে পিপলটা কি থার্ড পার্সন। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা কি জানি, থার্ড পার্সনের বাক্যে থাকলে তার সাথে কার কাজ, লেটের কাজ ইম্পারেটিভ বাক্যে। সুতরাং আমরা প্রথম বাক্যে নিয়ে আসতে পারি লেট নিয়ে আসতে পারি। এবার লেটের পর কি বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সুতরাং এখানে কি আছে, পিপল, আমরা নাউন ফর্মটি বসিয়ে ফেলবো, পিপল, লেট পিপল, লেট পিপল। তারপর কি এখানে শুড হবে, অবশ্যই না, এই মডেল অক্সিলারি ভার্ব ইম্পারেটিভ বাক্যে কোনো কাজে আসবে না। তাহলে লেট পিপল লিভ, লিভ ইন দ্য হাই ল্যান্ড, ল্যান্ড টু এসকেপ, এসকেপ ফ্লাডস। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল পিপল শুড লিভ ইন দ্য হাই ল্যান্ড টু এসকেপ ফ্লাডস। আর আমরা এখন কি করেছি, ইম্পারেটিভ বানিয়েছি কিভাবে, থার্ড পার্সন আছে বিদায় লেট নিয়ে এসেছি এবং তারপর সাবজেক্টিভ বসিয়েছি, আর বাকি মূল ভার্ব থেকে শুরু করে সবটাই বসিয়ে ফেললাম। তাহলে লেট পিপল, লেট পিপল লিভ, মানুষকে বসবাস করতে দাও, বাস করতে দাও, কোথায়, ইন দ্য হাই ল্যান্ড, উঁচু ভূমিতে। কেন, টু এসকেপ ফ্লাডস। তার মানে লেট পিপল লিভ ইন দ্য হাই ল্যান্ড টু এসকেপ ফ্লাডস। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা পরবর্তী বাক্যে খেয়াল করি, আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। তার মানে কি বলা হয়েছে, টেলিভিশন শুড, তার মানে হচ্ছে দূরদর্শনে কি করা উচিত, টেলিকাস্ট মানে সম্প্রচার করা উচিত কি, এডুকেটিভ প্রোগ্রামস। তার মানে কি শিক্ষামূলক যে অনুষ্ঠানগুলো রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো কি করা উচিত, টেলিকাস্ট করা উচিত। তার মানে এখানে কে আছে, ইম্পারেটিভ করতে বলা হয়েছে। সুতরাং আমরা দেখবো আমাদের বাক্যটি কোন ধরনের বাক্য, টেলিভিশন শুড টেলিকাস্ট। তার মানে এটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর টেলিকাস্ট হচ্ছে এই বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি কে আছে, টেলিভিশন, টেলিভিশন হচ্ছে থার্ড পার্সন, রাইট, টেলিভিশনটা কি থার্ড পার্সন। আর থার্ড পার্সন হলে কাকে নিয়ে আসি আমরা, ইম্পারেটিভ বাক্যে লেটকে নিয়ে আসি, লেট। তারপর এই শুড কি হবে, অবশ্যই হবে না। কেন, কারণ আমরা ইম্পারেটিভ বাক্যে, ইম্পারেটিভ সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্বকে নিয়ে যাব না। তাহলে লেট, তারপর কি বসাবো, সাবজেক্ট বসাবো, কে আছে, টেলিভিশন। আমরা কি ইট লিখবো না, ইট লিখলে আমরা আর পরিচয় পাবো না কার কথা বলা হচ্ছে। সুতরাং আমরা এই নাউন ফর্মটিকে নিয়ে যাব, লেট টেলিভিশন, টেলিভিশন, লেট টেলিভিশন। তারপর কি দেখতে পাচ্ছি, টেলিকাস্ট, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো, টেলিভিশন টেলিকাস্ট, কাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। সুতরাং ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। আর আমাদের ইম্পারেটিভ বাক্যটি বা অ্যান্সারটি হয়ে যাচ্ছে লেট টেলিভিশন টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের এই বাক্যে বলা হয়েছে সো কাল্টিভেটিং ফ্লাওয়ার্স, ফুলের চাষাবাদ শুড বি স্টার্টেড অন কমার্শিয়াল বেসিস। তার মানে ফুলের চাষাবাদ কি করা উচিত বা কি করা দরকার বা হবে, বাণিজ্যিক যে ভিত্তি রয়েছে তার উপর ভিত্তি করে কি করতে হবে, এই যে ফুলের চাষটা স্টার্ট করতে হবে বা আরম্ভ করতে হবে বা আরম্ভ করা উচিত। সুতরাং ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, কি বলা হয়েছে, ইম্পারেটিভ করার জন্য। তার মানে বাক্যটি কিসে আছে, এখানে আছে কি কাল্টিভেটিং ফ্লাওয়ার্স শুড, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে ভি হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে কি আছে, সাবজেক্ট। সুতরাং ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই স্টার্টেড হচ্ছে মূল ভার্বের 3 নম্বর রূপ, রাইট। তার মানে এখানে কাকে পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। সুতরাং এটি কি অ্যাসার্টিভ বাক্য। এবার আমরা কি করব ভিউয়ার্স, যখন বাক্যে আমরা অতিরিক্ত অংশ দেখতে পাবো, এখানে কি আছে, সোটা হচ্ছে কি এক্সট্রা পোর্শন, ঠিক কমা দিয়ে আলাদা করা হয়েছে, আমরাও কি করব, পরবর্তী বাক্যে কমা দিয়ে আলাদা করে দিব, রাইট। এবার কি করতে পারি, দেখতে হবে আমাদের এটা কোন পার্সন রয়েছে, কাল্টিভেটিং ফ্লাওয়ার্স, ফুলের চাষাবাদ। তার মানে ভিউয়ার্স এই সাবজেক্টটি কোন পার্সন আছে ফার্স্ট না সেকেন্ড না থার্ড, তার মানে কি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্সন রয়েছে, রাইট। আর থার্ড পার্সন হলে আমরা কাকে নিয়ে আসি, লেটকে নিয়ে আসি ইম্পারেটিভ বাক্যে। তাহলে লেট, সো লেট, তারপর কি করব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার ভিউয়ার্স এগুলো কিসে আছে, কাল্টিভেটিং ফ্লাওয়ার্স নাউন ফর্মে আছে। যদি আমরা তার জন্য দে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের আমরা খুঁজে পাবো না কার কথা বলা হচ্ছে, সেজন্য আমরা এই নাউনটিকে নিয়ে আসবো, কাল্টিভেটিং ফ্লাওয়ার্স।
So let cultivating flowers. So let cultivating flowers তারপর কি should হবে অবশ্যই না এটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব আমরা কি করব না এই ইম্পারেটিভ সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব গুলোকে নিয়ে আসব না তারপর কি আছে V1 আমরা তাকে বসাবো let cultivating flowers we started on কিসের উপর ভিত্তি করে কমার্শিয়াল বেসিস তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি আমাদের বাক্যটি ছিল সো কাল্টিভেটিং ফ্লাওয়ার্স শুড বি স্টার্টেড অন কমার্শিয়াল বেসিস ইম্পারেটিভ করতে বলা হয়েছে আর ঠিক সেক্ষেত্রে আমরা কি করলাম এটাকে ইম্পারেটিভ বানিয়েছি সো লেট কাল্টিভেটিং ফ্লাওয়ার্স বি স্টার্টেড অন কমার্শিয়াল বেসিস আশা করি বুঝতে পেরেছেন তারপর ভিউয়ার্স আজকের সর্বশেষ বাক্যটি হচ্ছে সো আ স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ স্টাডিং রেগুলারলি তার মানে কি করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলা হয়েছে বাক্যটি কিসে আছে সো আ স্টুডেন্ট শুড তার মানে শুড হচ্ছে এখানে মডেল অক্সিলারি ভার্ব আর এখানে কি বি হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আর এখানে কি আছে সাবজেক্ট হচ্ছে আ স্টুডেন্ট তার মানে এটি অ্যাসার্টিভ বাক্য এবার আমরা কি করব যেহেতু অতিরিক্ত অংশ আছে সেটাকে আমরা কমা আকারে কমা দিয়ে অতিরিক্ত অংশটাকে আগে লিখে ফেলবো সো এবার কি করব যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ করতে বলা হয়েছে সুতরাং সাবজেক্টটি কে আ স্টুডেন্ট একজন ছাত্র তার মানে এটা কি থার্ড পারসন সুতরাং আমরা কাকে নিয়ে আসবো লেটকে নিয়ে আসবো সো লেট তারপর এই সাবজেক্টটি বসাবো এখানে লেট আ স্টুডেন্ট তারপর কি শুড হবে অবশ্যই না ক্রস তারপর কি আছে বি সো লেট আ স্টুডেন্ট বি aware of studying regularly সুতরাং ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল সো আ স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ স্টাডিং রেগুলারলি আমাদের অ্যান্সারটি বা আমাদের ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে সো লেট আ স্টুডেন্ট বি অ্যাওয়্যার একজন ছাত্রকে হতে দাও কি সচেতন কোথায় অফ স্টাডিং রেগুলারলি তার মানে একজন ছাত্রকে রেগুলারলি পড়াশোনায় কি মনোযোগী বা সতর্ক বা সচেতন হতে দাও ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করেছি সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস কিসের উপর অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ টু অ্যাসার্টিভের উপর রাইট তার মানে ভিউয়ার্স আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট এবং কিছু ডিফিকাল্ট বাক্য সম্পূর্ণ করতে পেরেছি ভিউয়ার্স যাদের এই বাক্যগুলোতে ঝামেলা ছিল আশা করি এই ঝামেলাগুলো আর এখন থেকে থাকবে না কেন থাকবে না কারণ আমরা সুন্দর একটা ক্লাস করেছি আপনারা এই ক্লাসটি দেখার আগে অবশ্যই আমার রুলসের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবেন ঠিক সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি খুবই ইজি মনে হবে এবং বাক্যগুলো বুঝতে সুবিধা হবে সো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম